আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা কোন কোন পদে কতগুলো লোক নিয়োগ দেওয়া হবে, বেতনের স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, কোন লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখতে পারতেছেন এখানে এক নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতনের স্কেল 26,590। এখানে সর্বোচ্চ বয়স 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে 60টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় প্রতি শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তো 2 নম্বর আছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল 26,590। এখানে সর্বোচ্চ বয়স 32 বছর। এখানে 4টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো 3 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতনের স্কেল 22,490। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এখানে বাংলা এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে, 20 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 2টি শূন্যপদ রয়েছে। সর্বোচ্চ বয়স 32 বছর দেওয়া রয়েছে। 4 নম্বর আছে অফিস সহায়ক। এখানে বেতনের স্কেল 20,010 টাকা। এখানে সর্বোচ্চ বয়স 18 থেকে 32 বছর। এখানে 4টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো আবেদন ফরম পূরণ, পরীক্ষার ফি, অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো 1 জানুয়ারি 2025 তারিখে প্রার্থী এখানে দেখতে পাচ্ছেন যে বয়সসীমা বিজ্ঞপ্তি 3 নং কলামে অনুযায়ী ধরতে হবে। তো এখানে 1 জানুয়ারি 2025 অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের ভেতরে হইতে হবে। তো আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী দেওয়া রয়েছে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ দেওয়া রয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ দেওয়া রয়েছে 29/1/2025 সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দেওয়া রয়েছে 27/2/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো আবেদন পাতার প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল একটি রঙিন ছবি এবং 300x80 পিক্সেল একটি স্বাক্ষর আবেদন স্থানে স্ক্যান করে আপলোড করতে হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আপনারা আবেদন ফি প্রদান করবেন। এখানে দেওয়া রয়েছে এসএমএস প্রেরণের নিয়মাবলী দেওয়া রয়েছে। তো কোন পদে কতগুলা লোক কোন পদে কত ফি দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন। 1 থেকে 3 নাম্বার যে পদগুলো রয়েছে এই সকল পদে আবেদন করতে চাইলে আপনাকে 112 টাকা ফি প্রদান করতে হবে এবং 4 নাম্বার যে পদটা রয়েছে এই পদে আবেদন করতে চাইলে আপনাকে 56 টাকা ফি প্রদান করতে হবে। তবে সকল গ্রেডের অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি বাবদ 56 টাকা প্রদান করতে হবে। এটা 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন নিচে যে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনার ফি প্রদান করতে হবে। পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নম্বর, আপনার ছবি, পদের নাম, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। আর আপনি যদি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান তবে এই যে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। তো বন্ধুরা মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যদি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা মিলে এই সকল পদে আবেদন করার জন্য যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা
ভিডিওটি দেখে যদি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।